চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার 1 বছরের বেশি সময় পার করেছেন বিএনপি নেতা ডাক্তার শাহাদাত হোসেন। শপথের সময় দিয়েছিলেন নানা প্রতিশ্রুতি, কিন্তু কতটা সফল হলেন তিনি? 1 বছরে চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে প্রাণ গেছে 20-এর অধিক মানুষের, আক্রান্ত হয়েছেন 5,000-এরও বেশি। নগরীর 25টি এলাকাকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে সিভিল সার্জন। তাই প্রশ্ন উঠেছে, প্রতিরোধে কতটা সফল সিটি কর্পোরেশন? আমাদের যে নিয়ন্ত্রণাধীন যে 15টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের চিকিৎসা এবং আনকমপ্লিকেটেড যে ডেঙ্গু পেশেন্টগুলো, এগুলো যাতে চিকিৎসা এবং কমপ্লিকেটেড যে পেশেন্টগুলো রেফারালের যাতে প্রোটোকলগুলো মেনটেন করা হয় সেজন্য পর্যাপ্ত নির্দেশনা দেওয়া আছে। আর এছাড়াও প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের বিনামূল্যে ডেঙ্গু, আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা হচ্ছে। নগরীর বর্জ্য সংগ্রহ ও সৌন্দর্য বর্ধনের কাজ তুলে দেওয়া হয়েছে দলীয় নেতাকর্মীদের হাতে। এই নিয়েই এখন চলছে বিতর্ক। শত কোটি টাকার এই খাতে অদক্ষ ব্যবস্থাপনা নিয়ে ক্ষুব্ধ নগরবাসী। পুনের শহরে অ্যাক্সেস রোডেতে 2-3 জন মারা গেছে। এর বাইরে পুরো শহরের মধ্যে যে ময়লার ব্যবস্থাপনা থেকে শুরু করে ম্যানহোলের ডাঙা না থাকা এবং খালের মধ্যে পড়ে মানুষ মারা যাওয়া, শহরের মধ্যে পানি ওঠা, এর বাইরে যত্রতত্র ময়লা পড়ে থাকা, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়েছে যে মেয়র ডাক্তার শাহাদাত, উনি শাহাদাত বরণ করেছেন গত 1 বছর ধরে। আমি আসলে উল্লেখযোগ্য কোনো কিছুই দেখি নাই ওনার কাছ থেকে। আমরা যেটা আশা করেছিলাম যে উনি জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের লোক, উনি এই চট্টগ্রাম শহরকে একটা আধুনিক নগর হিসেবে গড়ে তুলবেন, সে একটা প্রত্যাশা ছিল আমাদের সবার মধ্যে, কিন্তু সেটার আমরা আসলে বিন্দুমাত্র কিছু পাই নাই। ওনার 1 বছর পূর্ণ হয়েছে, তো আমি একজন সাধারণ নাগরিক হিসাবে নগরবাসীর যেই মৌলিক ডিমান্ডগুলো পাওয়ার কথা ছিল, তো যদি বিশ্লেষণ করে দেখি তাহলে মানুষের কাঙ্ক্ষিত যে লক্ষ্য, এই লক্ষ্যে উনি হয়তো পৌঁছাতে পারেন নাই। কারণ ময়লা ব্যবস্থাপনা, রাস্তাঘাট, ট্যাক্স থেকে শুরু করে আর পাবলিক সার্ভিস প্রোভাইডিং অথরিটি হিসাবে জনগণের যে প্রাপ্যতা, ওই প্রাপ্যতা হয়তো উনি পারে না, এটা আমার কাছে মনে হয়েছে। ফুটপাত দখল করে ব্যবসা চালানোর ফলে হাঁটার জায়গা কমে যাচ্ছে শহরে। নগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে অভিযোগ সাধারণ মানুষের। ফুটপাতের যে বিষয়টা, এটা তো খুব ভালো না আর কি। আমি খবরে দেখছি যে এখানে ওদেরকে কিছুদিন আগে নাকি উচ্ছেদ করা হয়েছে, কিন্তু আজকে আবার এসে দেখলাম যে ওরা আবার এখানে বসেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে এদেরকে যদি এখানে জিনিসটা মনিটর যদি করা হয়, উচ্ছেদ করার পরে যদি মনিটর করা হয় তাহলে বিষয়টা ভালো হবে। যেমন উচ্ছেদ করে চলে গেল, পরে আবার ওরা এখানে বসে বসলো, তো এই জিনিসটা আসলে আমার কাছে মনে হচ্ছে যে মনিটরিং করলে জিনিসটা ভালো হবে আর কি। পকেট থেকে মোবাইলগুলো চুরি হয়ে যায়। আমি সত্যি কথা কি, আমি নিজেই ভুক্তভোগী। 2022 সালে একটা হারিয়েছি অ্যান্ড্রয়েড ফোন, 23 সালে একটা হারিয়েছে, 24 সালে একটা হারিয়েছে, এবং 25 সালে এসে আমি বাটন ফোনে চলে গেছে, যেটা সত্য কথা। আমি যেটা প্রমাণ দেখাচ্ছে, আমার কাছে বর্তমানে কোনো অ্যান্ড্রয়েড ফোন নাই। তো আমি সবার ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ জানাবো, এই ফুটপাতের কারণে, এই ফুটপাতে এখানে বিভিন্ন পকেট মাইক, বিভিন্ন চোর, হ্যাঁ, তারপরে মাদক ব্যবসায় বিভিন্ন ওপেনলি সিক্রেট চলে, সন্ধ্যা হলে চলে। তাই আমি মাননীয় পুলিশ কর্মকর্তার কাছে, পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তার কাছে বিনীত অনুরোধ জানাবো, এই ফুটপাত যেন দখলমুক্ত হয়। তবে 1 বছরে কিছু পরিবর্তনও দেখেছে চট্টগ্রাম। 11 কোটি টাকায় 19টি খাল থেকে অপসারণ করা হয়েছে 41 লাখ ঘনফুট মাটি ও আবর্জনা। ফলে এবছর জলাবদ্ধতা কিছুটা কমেছে, এটিই স্বস্তির খবর। এছাড়া 2 প্রতিষ্ঠানের 40 কোটি টাকার হোল্ডিং ট্যাক্স জালিয়াতি উদ্ঘাটন করে প্রশংসাও পেয়েছেন মেয়র শাহাদাত। কিন্তু দলীয় প্রভাবমুক্ত প্রশাসনের প্রতিশ্রুতি এখনও প্রশ্নের মুখে। উনি বর্তমানে যে সময় দায়িত্বটা নিয়েছেন, তখন আপনি জানেন রাজনৈতিক একটা বৈরী আবহাওয়া বইছিল। তারপরেও তিনি স্বল্প সময়ে যতটুকু করছেন, আমার মনে হয় উনি সময় পেলে আরও কিছু করবেন। আপনারা যদি লক্ষ্য করেন দেখবেন যে গতকালকে তিনি যে হকার উচ্ছেদ কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন এবং সফলভাবে তিনি সেটা হ্যান্ডেল করেছেন। আমি মনে করি বর্তমান পরিস্থিতিতে ওনার মতো মেয়র প্রয়োজন। গত কয়েকদিন আগেও দেখেছি যে উনি নিউ মার্কেটে উচ্ছেদ অভিযান করেছেন। তো এই ক্ষেত্রে তিনি যে রুলসটা মেনটেন করেছেন যে 4টার পর থেকে সবাই বসতে পারবে, এটা অবশ্যই গণমানুষের দাবি ছিল। তো এই ক্ষেত্রে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এবং তিনি দেখলাম যে মাঠ সংস্কার নিয়ে খুব মাঠ সংস্কার করেছেন, যেমন কি হালি শহরের বিডিআর মাঠ, তারপর হচ্ছে মহসিন কলেজের মাঠ সহ আরও বিভিন্ন মাঠ তিনি কাজ করেছেন, এবং ছেলেদের খেলাধুলার জন্য উনি একটা ফিক্সড ব্যবস্থা করে দিয়েছেন।
সম্প্রতি এক অনুষ্ঠানে জলাবদ্ধতা পুরোপুরি দূর করার পাশাপাশি 60টি প্রধান সড়ক মেরামতের প্রতিশ্রুতি দিয়েছেন মেয়র শাহাদাত। পাশাপাশি গত 1 বছরের ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে কাজ করার অঙ্গীকারও করেছেন তিনি। আমার এখন প্রায় 50টা বড় বড় রাস্তা, যে রাস্তাগুলো হলে এই শহরের চেহারা পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। এই বছর আমি আপনাদের এই 50 থেকে 60টি বড় বড় রাস্তা ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য আপনাদের 10টি সেবা নিয়ে আমাদের চট্টগ্রামে একটি অ্যাপস লঞ্চ করব আগামী ডিসেম্বরে। যে 10টি সেবা পাবেন সেটি হচ্ছে ময়লা পরিষ্কার, নালা পরিষ্কার, রাস্তা সংস্কার, ল্যাম্পপোস্ট লাইটিং, মশা নিধন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা, সব মিলিয়ে এই সেবাগুলো আপনারা পাবেন। কোথাও যদি স্ল্যাব নেই, এই স্ল্যাবটার ফটো উঠিয়ে আপনারা আমাদের অ্যাপসের মাধ্যমে পাঠাতে পারবেন। কোথাও যদি ম্যানহোলের ঢাকনা না থাকে সেটা আপনারা এটা দিয়ে পাঠাতে পারবেন। রাস্তা ভাঙা থাকলে সেটা পাঠাতে পারবেন। যেখানে জেব্রা ক্রসিং নেই লাগবে সেটা পাঠাতে পারবেন। যেখানে ফুটওভার ব্রিজ দরকার সেটা পাঠাতে পারবেন। বাংলাদেশে প্রথমে চট্টগ্রামে আমরা আবর্জনা থেকে বায়োগ্যাস উৎপাদনের কোরিয়ান একটা কোম্পানির সাথে ফিজিবিলিটি স্টাডি শুরু করে দিয়েছে আলী শহর। হয়তোবা 2 মাস 3 মাস পরে এইটাও বিনামূল্যে ইনশাআল্লাহ আমরা করে দেব। একটা পয়সা আপনাদের আর দিতে হবে না। 1 বছরে নগর কিছুটা পরিচ্ছন্ন, তবে কর্মকাণ্ড কিছুটা বিতর্কিত। নগরবাসী এখন অপেক্ষায় ডাক্তার শাহাদাত হোসেনের প্রতিশ্রুত ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ সিটি বাস্তবে রূপ নেয় কিনা।